শিক্ষার্থীদের নতুন দলের নাম কি হওয়া উচিত? আপনাদের মতামত এবং শিক্ষার্থীদের যে নতুন দল, যার রাজনৈতিক উদ্যোগ নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের বিষয়ে কিছু পরামর্শ দেবেন। দর্শক, প্রথমে বলতে চাই, বাংলাদেশটা এখন গণতান্ত্রিক দেশ। অনেকে বলেন যে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। আমি স্ট্রংলি দ্বিমত পোষণ করি যে বাংলাদেশে এখন যতটা গণতন্ত্র আছে, বাংলাদেশে অতীতে কখনো এরকম গণতন্ত্র ছিল না। এখন আপনার যে বাক স্বাধীনতা আছে, আপনার যে রাজনৈতিক অধিকার আছে, আপনি এখন যতটা স্বাচ্ছন্দ্যে আপনি কথা বলতে পারেন, এটা অতীতে আপনি কখনো পারতেন না। আমরা পারিনি, কোনো সরকার আমলে পারিনি। বিএনপির সময় আমরা এতটা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারিনি। এবং এটা একটা জাস্টিস যে ফ্যাসিস্টরা কথা বলতে পারবেন না, কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সবাই কথা বলতে পারবেন। যে যার মত প্রকাশ করতে পারছে, কোনো হয়রানি নেই। আপনি যে রাষ্ট্রের যে কোনো বিষয়ে কথা বলতে পারছেন। একসময় সংবিধান, বঙ্গবন্ধু, এগুলো নিয়ে কথা বলা মনে হয় যেন একেবারে ইমান চলে যাবে, কথা বললে খবর আর শেষ। কিন্তু এখন আপনি যে কোনো বিষয়, ডক্টর ইউনূসকেও গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নেই। সংবিধান, বঙ্গবন্ধু, আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। বিজয় দিবসকে অস্বীকার করা যায়, 16 ডিসেম্বর বিজয় দিবস আমি মানি না, কারণ ওই দিন আসলে প্রকৃতি বিজয় হয়নি। যে কোনো বিষয়ে মত প্রকাশ করা যায় এবং আপনার মতামতের যে ভ্যালু, এত গুরুত্ব সাধারণ জনগণের মতামত অতীতে কখনো আমরা দেখিনি। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যতগুলো যৌক্তিক সমালোচনা আমরা করেছি, প্রত্যেকটা আমলে নেওয়া হয়েছে। অনেক ভুল সিদ্ধান্ত থেকে জনগণের সমালোচনা ডক্টর ইউনূস সরকার ফিরে এসেছে। এমনকি বিভিন্ন আউটফিট, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারাও জনগণের সমালোচনাকে গ্রহণ করে অনেক ভুল থেকে ফিরে এসেছে। যেমন এই কাউন্সিলরদের পুনর্বাসনের একটা ভুল উদ্যোগ তারা নিয়েছিল, জনগণের সমালোচনা তারা সেখান থেকে ফিরে এসেছে। মানে আপনার মতামতের যথেষ্ট গুরুত্ব আছে। এই জন্যে ফেসবুকে কি কমেন্ট করছেন আপনি, ইউটিউবে কি কমেন্ট করছেন, এটা একসময় ছিল ভ্যালুলেস, জাস্ট আমরা দেখতাম, পড়তাম বা আমরা শিখতাম। কিন্তু ডিসিশন মেকিং এ সরকার বা কোনো গোষ্ঠী কারো কাছেই তেমন কোনো গুরুত্ব ছিল না। কিন্তু এখন সরকারের কাছে এবং যে কোনো গোষ্ঠীর কাছে আপনার সুচিন্তিত মন্তব্যের গুরুত্ব আছে এবং তারা চাইছে, আমাদের কাছে বলছে যে ভাই আপনারাও একটু মন্তব্য এনে দেন আমাদেরকে। সেই জন্যই আলোচনা। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দল গঠন করবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এভাবেই প্রেসার গ্রুপ হিসেবে থাকবে, অন্য নামে রাজনৈতিক দল আসবে। সেই রাজনৈতিক দলের নাম কি হওয়া উচিত? অনেকে তো অলরেডি প্রচার করছেন যে জনশক্তি পার্টি অমুক তমুক, না, এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আপনার মতামত দিবেন, সেই মতামতের আলোকে তারা নাম চুজ করবে এবং তাদের ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না, সেটা লেজুর ভিত্তিক হবে না কিভাবে হবে, স্টুডেন্টস উইং থাকবে না আলাদা সহযোগী সংগঠন হিসেবে থাকবে, নানান প্রশ্ন আসবে এখানে। এগুলো সম্পর্কে আপনার মতামত দিবেন। দর্শক, নামটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে নাম কি হওয়া উচিত। তো দর্শক, আক্তার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। আক্তারকে আপনারা সবাই চিনেন, সম্ভাব্য রাজনৈতিক দলের অতি গুরুত্বপূর্ণ একটা পোস্টে তিনি থাকবেন, বর্তমান রাজনৈতিক উদ্যোগের প্রধান হিসেবে যিনি আছেন, আহ্বায়ক। রাজনৈতিক দলের নাম জনশক্তি হবে, সদস্য সচিব হিসেবে আছেন। রাজনৈতিক দলের নাম জনশক্তি হবে এমন কোনো সিদ্ধান্ত আমাদের হয় নাই। পরামর্শ দেন নাম কি হতে পারে, আলোচনা পর্যালোচনা করে তবেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তো দর্শক, রাজনৈতিক দলের নাম জনশক্তি হবে এমন কোন সিদ্ধান্ত আমাদের হয় নাই, এটা একটা বিষয়। তবে জনশক্তি হতে পারে, জনশক্তি নাম অ্যাকসেপ্ট হলে হতে পারে, অনেকে এই পরামর্শ দিচ্ছেন। এখানে নানান মন্তব্য আসছে, আপনারা কোনটার সাথে একমত বা আপনাদের কোনো ক্রিয়েটিভ মন্তব্য আছে কিনা তার আগে বলে নিই। এই যে এবি পার্টি নামকরণের প্রস্তাব যিনি দিয়েছেন, তিনি কিন্তু দর্শক এবি পার্টির কেউ না, তিনি এখন জামাত কর্মী। তিনি একটু ডেভিয়েটেড ছিলেন, মানে জামাত থেকে, পরবর্তীতে আবার সক্রিয় জামাত কর্মীর মতো আচরণ করেন। তিনি একজন সাংবাদিক, তিনি এবি পার্টির কেউ নন। তিনি এবি পার্টির নাম প্রস্তাব করেছেন, সেটা গৃহীত হয়েছে। এর মানে এটা হয় অনেক ক্ষেত্রে, যে দলের কেউ না, অন্য কেউ একটা প্রস্তাব দিয়েছে, ভালো লেগেছে, অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। একজনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ আম আদমি পার্টি, একজনের প্রস্তাব দিয়েছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এগুলো সুন্দর সুন্দর প্রস্তাব। আবার বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন কটাক্ষ করে মন্তব্য করছে। কেউ লিখছেন বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী ছাত্রলীগ,
এটা হচ্ছে বিএনপির লোকজনের কটাক্ষ। এক্স আওয়ামী কাউন্সিলর পার্টি, বিএনপির লোকজনের কটাক্ষ। বিপ্লবী জাতীয় নাগরিক শক্তি, বিপ্লবী জাতীয় জনশক্তি, এটা ইম্পর্টেন্ট প্রস্তাব, যে বিপ্লবী একটা চেতনা তারা ধারণ করে, এই জন্য বিপ্লবী উপাদান নামের মধ্যে থাকার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। আম আদমি পার্টি, এইটার প্রস্তাব অনেকেই করছেন। 138 পার্টি, আবার বিএনপির লোকজন কটাক্ষ করে বলছেন মাস্টার মাইন্ড পার্টি। জনশক্তি পার্টিটাকে বারবার বলা হচ্ছে, এই প্রস্তাবটা আসছে এবং অলরেডি অনেকে প্রচার করছেন। জনশক্তি পার্টি এটা খারাপ নাম না, ভালো। জনশক্তি নাম ঠিক আছে, এটা অনেকেই বলছেন। বাংলাদেশ নাগরিক পার্টি, তারপর কেউ কেউ বলছেন যে বাংলাদেশ নাগরিক শক্তি, গণশক্তি পার্টি, বিপ্লবী জনতা পার্টি, বৈষম্যবিরোধী নাগরিক শক্তি, জাতীয় বিপ্লবী জনশক্তি পার্টি। কেউ বলছেন মূল কমিটির নাম বিপ্লবী জনশক্তি, যুব কমিটির নাম বিপ্লবী যুবশক্তি, ছাত্র কমিটি বিপ্লবী ছাত্র শক্তি। অনেকে বিপ্লবী শব্দটা যোগ করার কথা বলছেন এবং পার্টির চিন্তা ভাবনার সাথে বিপ্লবী শব্দের মিল আছে। এবং বিএনপির লোকজন কটাক্ষ করে লিখছেন 1971 সালে শান্তি কমিটি, 2024 সালে নাগরিক কমিটি রূপে ফিরে এসেছে। সম্মিলিত জাতীয় নাগরিক শক্তি, পুনর্বাসন পার্টি, বাংলার জাগরণ, আজাদী আন্দোলন ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ ঐক্য পার্টি, জাতীয় ঐক্য পার্টি, বাংলাদেশ সুবিধা পার্টি, নানান নাম দেওয়া হচ্ছে। বিপ্লবী গণতান্ত্রিক শক্তি, বৈষম্যবিরোধী জাতীয় আন্দোলন, দেশে দোকানে এত অভাব, নতুন দোকান খুলতে, নানান কথাবার্তা বলছেন। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এবং ছাত্র সংগঠন থাকা উচিত কি উচিত না, প্রচলিত রাজনীতির সাথে পার্থক্যের জায়গাটা কোথায় থাকা উচিত, তারুণ্যকে কিভাবে ফোকাসে রাখা উচিত, এরকম কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা দিয়ে সহযোগিতা করবেন। আশা করি ওরা এটা গুরুত্বের সাথে বিবেচনা করবে।